হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস। তো আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন সকাল বাজে 6টা, আর ঘুম থেকে উঠে পড়েছি 5টার সময়। সকালের বাসি কাজ যেগুলো সেসব সারা হয়ে গেছে, ঘর দৌড় ঝাড় দিয়ে বিছানাপত্র তুলে নিয়ে আমি এখন এখানে যে গ্রিলটা দেখছো, এদিকে সেদিনকে বারান্দার এই পাশে গ্রিলগুলো সবাই মুছে ধুয়ে ফেলেছি। আজকে এই গ্রিল, দরজার যে গ্রিলটা, সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেবো। দেখো, এখান দিয়ে যখন লোকজন যাতায়াত করে, মানে করোনার পর থেকে, আগের থেকে তো ক্লিন করতামই, কিন্তু তারপর থেকে ক্লিনটা একটু বেশি পরিমাণে করে ফেলি, যাতে রোগ জীবাণু যেন আমার ঘরের মধ্যে প্রবেশ না করতে পারে। তো ঘুম থেকে উঠে এখন হচ্ছে গিয়ে আমি চাটা খেয়ে তো সব কাজকর্ম হয়ে গেছে। এইবারে আমি এখন এই গ্রিলটা পরিষ্কার করে ফেলবো, তাও আবার সেই ডিটারজেন্ট দিয়েই। সামান্য মাঝে মধ্যে ডিটারজেন্ট দিয়ে করি কেন, কারণ ধুলো বালি ময়লা যেগুলো জড়ো হয়ে থাকে সেগুলো দেখবে জালির মাধ্যমে উঠে যায়। আমরা স্ত্রীরা চেষ্টা করি সংসারকে সবসময় দূষণ মুক্ত রাখতে, পরিষ্কার রাখতে, ক্লিন যেটাকে। তো সেটা তো অবশ্যই আমাদেরকেই করতে হবে, আর সেটা তো সবার মধ্যে আছে কিনা সেই গুণ সেটা আমি জানি না। কিছু কিছু গৃহবধূর মধ্যে সেসব গুণগুলো থাকে, যারা এইভাবে নিজেদের ঘর সংসারকে ক্লিন করে রাখতে চায়। দেখো, সেই জালি নিয়ে ফেলেছি একটা, যে গাডোলা যে জালিটা, যে আমি সবসময় রেখে দিই একটা এক্সট্রা। তোমরা দেখেছো, আগের দিন ভিডিওতে আমি দেখিয়েছি। যেগুলো আর ইউজ করা যায় না, সেই জালিগুলো দিয়েই আমি এগুলো ক্লিন করার চেষ্টা করি, আর খুব তাড়াতাড়ি ইজিলি ক্লিন হয়ে যায় দিয়ে। মাঝে মধ্যে জল দিয়ে আমি পরিষ্কার করে ক্লিন করে ধুয়েও দিচ্ছি। খুব ভালো ক্লিন হয়, বিশ্বাস করবে না, তোমরা নিজেরাও করে দেখতে পারো। ব্রাশ দিয়ে আগে করতাম, ব্রাশ দিয়ে করলে পরে অনেকটা দেরি হয়ে যায়, এতে আমার অনেকটা সময়ও লাগে না। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি এটা ক্লিন করে ফেলতে পারি। গ্রিলটা, যেটা দরজাটা, আমাদের পরিষ্কার খুবই আগে করা উচিত, কারণ প্রত্যেকটা লোকজন যখন যাতায়াত করে গ্রিলটাতে হাত দিয়ে টাচ হয়, এটা নোংরাও হয়ে থাকে, দেখতেও ভালো লাগে। প্রবেশদ্বার যেটা, সেটাকে সবসময় পরিষ্কার তো অবশ্যই রাখা উচিত আমাদের। আর এই যে করোনা যে আমাদের গেল, তারপর থেকেই যেন সতর্কতা আমি বেশি হয়ে গেছি। সকালে টিফিনে আজকে একটু চিড়ে মাখা খাবো। এখন যেহেতু আমের সিজন, আম দিয়ে চিড়ে খেতে কার না ভালো লাগে। যাই হোক, সকালে টিফিনের আজকে অতটা ঝামেলা নেই। কালকে দুপুরে অনেক রকম আইটেম করেছিলাম, দেখেছিলে, নিম পাতা ভাজা। তো উচ্ছে ভাজাটা রয়ে গেছে, উচ্ছে ভাজাটা আমরা খেয়ে নেব। কালকে সময় পেয়েছিলাম বলে অনেক রকম রান্না একসাথে করে নিয়েছিলাম। একটু জালি দিয়ে ইজিলি এটাকে ডলে নিলে পারেই ব্যাস ক্লিন। নোংরা যেসব থাকে সব পরিষ্কার হয়ে যায়। এরপর আমি জল নিয়ে ধুয়ে নেব। বাইরে যে কাজগুলো আছে সেগুলোও আমি আজকে ডলে নেবো একটু। দেখো, কাঁচে কি পরিমাণ ধুলো পড়ে, এটা যদি একটু বুলিয়ে নিয়ে দারুণ ক্লিন হয়ে যায়। জল ঢেলে আমি দেখাচ্ছি, চকচক করবে একদম, এতে মুখও দেখা যাবে। সবসময় এসব কাজগুলো হয় না। এ দেখো, যেখানে দাগ লেগে থাকে, বৃষ্টির দাগ, নোংরা দিয়ে স্পট লেগে থাকে, সেগুলোও উঠে যায়। এখানে দেখো, এই দাগ একটা হয়ে গেছে, এটা উঠে যাচ্ছে।
এখানে বসে আমি তরকারি সবজিগুলো কাটি বলে সেখানে একটু ক্লিন করে নিচ্ছি। একেবারে দেয়ালের এই যে দেখবে যেখানে বিটটা দেওয়া থাকে সেখানটায় কিন্তু নোংরাটা হয়। সেখানে যখন আমরা ঘর মুছি তখন যে ক্লিন করে নিই খুবই ভালো হয়। একেবারে মেঝেটাও আমি ডলে নিলাম। অনেক সময় এঁচড় কাটলে কচু কাটলে সেগুলো দাগ হয়। এই দেখো জল ঢালার পরে ক্লিন, একদম নতুনের মতো মুখটাও দেখা যাচ্ছে। তো আমার এগুলো ধোয়া কমপ্লিট। জল ঢেলে ভালো করে সব ধুয়ে নেব। চকচক করছে না, একদম নতুনের মতো হয়ে গেল। এটা যদি পরিষ্কার রাখার চেষ্টা করি অবশ্যই কিন্তু ভালো লাগে দেখতে। তোমরা একটু চাইলে পরিষ্কার কিন্তু থাকতে পারে। ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর লাইক করবে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। দেখো সব ঝকঝক চকচক হয়ে গেল। এবারে একটা কাজ নিয়ে বসেছি। দেখো একটা 3/4 নাইটি, যেটা কিনা এই গরমে একদম পরা সম্ভব নয়, সেটাকে আমি এখন কি করে কায়দা দিয়ে করে ফেলা যায়। সবসময় তো স্লিপলেস নাইটি পরি, দেখতেই পাও তোমরা। তো সেটাকে যদি কুচি দেওয়া নাইটি করে নেওয়া যায় কিন্তু দারুণ হয়, কালারটাও খুব মিষ্টি। তো আমি হাতাটা ফার্স্টে কেটে ফেলবো। আর দেখো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মহিলাকেই কিন্তু আমাদের স্বাবলম্বী হতে হয়। সেই জন্য আমি হওয়ার চেষ্টা করেছিলাম। ঘরে স্টিচিংয়ের কাজটা আমি নিজেই করি, কিছু তো ইনকাম তাতেই থাকে। স্বাবলম্বী কিন্তু প্রত্যেকটা মহিলাকেই হতে হয়, কারণ সব সময় পুরুষ মানুষের উপর নির্ভর করে থাকলে সেটা কিন্তু ভালো দেখায় না। আর এখনকার যে দিনকাল পড়েছে অবশ্যই কিন্তু মহিলাদের অবশ্যই স্বাবলম্বী হতে হয়। দেখো আমার এখানে কথা বলতে বলতে হাতা দুটো কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি কুচি দেওয়া করে ফেলবো। স্নান করে উঠলাম, যথারীতি নাইটিটা আমার কমপ্লিট হয়ে গেছে। স্নান সেরে এবারে সিঁদুর পরে পুজোর গোছান গুছিয়ে নেব। এখন ঘড়িতে বাজে 7:10। ফুল আমি সকালবেলায় তুলে নিয়েছি। ঠাকুরের বাসন টাসন ধুয়ে পুরো কমপ্লিট। আমার প্রত্যেকটা কাজই এখন সব কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাটা ছাড়া। যেহেতু সকালের টিফিনটা আজকে করতে হবে না, ফুলে আমি জল দিয়েই নিয়েছিলাম আগে, তাহলেও আরেকটু দিলাম, কারণ ফুলগুলো দেখবে অনেকক্ষণ সতেজ থাকে, দেখতে ভালো লাগে। সিংহাসনে যখন সাজানো থাকে ফুলগুলো অনেক সময় ফুলটা টাটকা থাকে। শিব ঠাকুর গোপাল সব স্নান করিয়ে নেব। স্নান করে ভোগ নিবেদন করে দেবো। এই দেখো ভোগ দেওয়ার সময় দেখলাম নকুলদানার কোটোর মধ্যে পিঁপড়ে হয়ে গেছে। তো পিঁপড়ে কি করে যেতে হবে, এবারে আমি লবঙ্গর কোটো নিয়ে আসলাম। 2-4টে লবঙ্গর দানা আমি নকুলদানার কোটোর মধ্যে দিয়ে দেবো। এই যে ঠিক 3টে লবঙ্গ নিলাম, নকুলদানার কোটোর মধ্যে দিয়ে দিলাম, সব পিঁপড়েই চলে যাবে। এভাবে আটকে আমি রেখে দিলাম। ঘরোয়া কিছু কিছু টোটকা আমাদের জেনে থাকা অবশ্যই দরকার, কারণ সংসার জীবনে এগুলো কিন্তু খুবই জরুরি। পুজো দেওয়া কমপ্লিট। আজকে রান্নাবান্না সেরকম কিছু করব না। এখানে কুকারের মধ্যে আলু কাঁকরোল সব সেদ্ধ করে নিয়েছি আলাদা।
ভাতের মধ্যে দিই না, কারণ সেটা ভাতের থেকে বের করতে করতে অনেকটা সময় চলে যায়। কুকারে যখন কুকারে যেদিনকে ডাল বসাই সেদিনকে কুকারটা গরম তো অটোমেটিক থাকে, এই জন্য আমি কুকারেই বসিয়ে একটা সিটি দিয়ে নিলাম। এখানে আলু কুমড়ো সব কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি ডালে খাবো বলে। অল্প জল দিয়ে ডালগুলো ধুয়ে রেখেছিলাম, মটর ডাল সেদ্ধ আমি করে নেব। কুকারের মধ্যে দিয়েও দিলাম। আজকে সেরকম কিছু রান্না করতে ইচ্ছে করছে না, একটু মনে হচ্ছে চটপট রান্নাটা করে নিই। লেবুগুলো সব আলাদা করে নিলাম। আর এখানে ভাতেগুলো দেখো আলু কাঁকরোল সব থালার মধ্যে নিয়ে নেব মাখবো বলে। ডালটা ততক্ষণে সেদ্ধ হয়নি। ডাল সেদ্ধ আমার হয়ে গেছে। এখানে দেখো কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা করে নিচ্ছি ডালের সাথে খাবো বলে। কালো জিরে ফোড়নটা দিতাম না, শুধুমাত্র এখানে দেখো এই যে কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে আমি এখানে কুমড়ো ভাজাও করে নিয়েছি, আর ওই তেলটা দিয়ে ওটা মাখবো ভাতেটা। এখানে নাইটটা দেখো ধুয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে রোদ্দুর বাবা জীবন তো একদমই ওঠেনি, একদম বৃষ্টি ওয়েদার। সব আমি এখানে বারান্দায় গ্রিলের ভেতরে আমি মেলে দিয়েছি জামা কাপড়গুলো। আর আজকে শুকোবে বলে মনে হচ্ছে না আমার, সব বারান্দায় জামা কাপড় মেলা রয়েছে। ওয়েদারটাও কিরকম ভ্যাদভ্যাদের মতো, চেয়ারের উপরেও মেলে দিয়েছি কিছু। ভিডিওটা আর বাড়াবো না। এখানে দেখো সন্ধ্যে 7টা বাজে, মেয়েরা পড়াশোনা করছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। মেয়েরা এখন মনোযোগ সহকারে পড়ছে, আমি ডিস্টার্ব করব না। তো আজকের মতো টাটা।